তুই যাবি আমার বোনের বিয়েতে? হ্যাঁ, তোর ড্রেস আপ দেখছস কি অবস্থা? এই গেঞ্জিটা তো আমি মনে হয় 1 বছর ধরে দিয়ে পরা আছে। তোর এটা যদি আমার বোনের বিয়েতে নেই, এমনকি আমার বোনের বিয়ে ভাঙ্গেও যেতে পারে। ঠিক আছে, শোন বন্ধু, দাঁড়া, বস তোরা, সমস্যা নাই। আমার মতন একটা গরিব মানুষ না গেলে কোনো সমস্যা নাই, কিন্তু তোরা যা। হ্যাঁ বন্ধু, হ্যালো, কই তোরা? আচ্ছা, আসতেছি। হ্যাঁ, কি অবস্থা বন্ধু, কেমন আছো? এই তো বন্ধু ভালো, তোর কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। ছোট ভাই, তোর কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। ভাই বসেন। না না, থাক, সমস্যা নাই। আরে বসেন। বন্ধু, তোদের সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা ছিল, বুঝছো? আজকে মূলত এই জন্য আসা, আর আমি বিজি ছিলাম যার কারণে আসতে পারিনি, যার কারণে সরাসরি দেখা করতে এসেছি। আরে বন্ধু, তোরা এখানে? কি অবস্থা বন্ধু? এই তো বন্ধু বন্ধু জাহিদের কি অবস্থা? তো ভালোই আছো না? এই তো আরে আল্লাহ, স্কুল লাইফে যে কত মজা করছি, কত স্মৃতি সবগুলো। বন্ধু, এখন তো আমার ছোট বোনের সামনের সপ্তাহে বিয়া, আর মূলত আসা এই জন্যই এখানে। আর তোরা জানো তো, তোরা বন্ধুরা ছাড়া আমার আর কেউ নাই, আমার একটা মাত্র ছোট বোন, আর আমার ভাইও নাই, বুঝছো? আমি চাই যে তোরা নিজ হাতে একবারে নিজের ছোট বোনের মতো এই কাজটা কর, ঠিক আছে? বন্ধু তুই একদম চিন্তাই করিস না, আমরা 3জন, ছোট ভাই আছে 4জনে মিললে সামলাই নেবো, ঠিক আছে? 4জন মানে? 4জন মানে ধর আমি আছি, তুই আছো, সদীপ আছে, ছোট ভাই আছে 4জনে সামলাইলাম। তুই তুই যাবি আমার বোনের বিয়েতে, তোরে নেবে কেডা? বন্ধু মজা করস না? দেখছো সদীপ, জাহিদ কিন্তু আগের মতো নিয়ে আসে, ও চেঞ্জ হয় নাই। ওই স্কুল লাইফে আমাদের সাথে এরকম মজা করতো। তুই যাবি আমার বোনের বিয়েতে? হ্যাঁ, তোর ড্রেস আপ দেখছস কি অবস্থা? এই গেঞ্জিটা তো আমি মনে হয় 1 বছর ধরে দিয়ে পরা আছে। এই জোতা এক জোড়া কিনতে পারো না? তুমি আমার বন্ধু, ঠিক আছে, কিন্তু তোর এটা যদি আমার বোনের বিয়েতে নেই, এমনকি আমার বোনের বিয়ে ভাঙ্গেও যেতে পারে। ঠিক আছে, ছোট ভাই তুই এদিকে আয়, তুই ওঠ। তাই সবকিছু তো শুনলি, ঠিক আছে? আমি চাই আমার এই যে বক্সের দায়িত্বটা তোর কাছে থাকবে, লাইটিং এত আয়োজন সব নিজ হাতে করবি একবারে, ঠিক আছে? এটা নিয়ে আপনি চিন্তা করেন না ভাই, ওটা আমার ছেড়ে দেন, দায়িত্ব পুরো আমি কমপ্লিট করবো। দেখ বন্ধু, সমস্যা নাই, আমার নতুন একটা শার্ট আছে, আমি কিছুদিন আগে কিনছি, আমি ওইটা পরে যাবো। আমি এগুলো পরে তো তোর বোনের বিয়ে যাবো না। তোর যে কি শার্ট আছে, হ্যাঁ ভালো করে জানা আছে, কারণ ছোটবেলায় তুই তোর লাগে আমি চলছি। আর তোর তো কোনো বিল নেওয়াই যাবে না, বোনের বিয়েতে অনেক দূর দিয়ে লোকজন আসবে, আত্মীয় স্বজন বড় বড়, আর ওখান যদি তোরে নেই, ঠিক আছে, তোর নিলে ইজ্জতই থাকবে না। দেখ বন্ধু, তোর বোনের বিয়েতে দাওয়াত দিছো, খুব খুশি হয়েছি, কিন্তু তোর এতক্ষণ ধরে যেসব কথাবার্তা বলতেছস, এগুলো শুনে তোর বোনের বিয়েতে যাওয়ার ইচ্ছেটাই মরে গেছে। তোরা মানুষকে মানুষই মনে করস না। ও গরিব হলেও ও আমাদের বন্ধু। তুই সামান্য তোর বোনের বিয়েতে আত্মীয় স্বজনের জন্য তুই বন্ধুকে অপমান করলি, তুই তো একদিন আমাদেরকে অপমান করবি। তোর বোনের বিয়েতে আমরা কেউই যাব না, তুই যা। এই ছোট, চল। শোন বন্ধু, দাঁড়া, বস তোরা, সমস্যা নাই। আমার মতন একটা গরিব মানুষ না গেলে কোনো সমস্যা নাই, কিন্তু তোরা যা। আমার জন্য তোরা কেন যাবি না? তোরা যা, সমস্যা নাই, আমি না গেলাম। আর একটা কথা মনে রাখবি জাহিদ, অহংকার পতনের মূল। চল জায়গা আমরা। গরিব ঘরে জন্ম না নিলে বুঝতেই পারতাম না দুনিয়াটা যে কত কঠিন।